আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এসএসসি বল অর্থাৎ কোর্স পদার্থবিজ্ঞান একটা সৃজনশীল দেওয়া আছে হচ্ছে 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল এত। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? গাড়িটির উপর প্রযুক্ত বলের মান কত? এবং ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝের ত্বরণের কি পরিবর্তন হবে? গাণিতিক ভাবে মূল্যায়ন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা শুরু করি। প্রথম বলছে হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? তেমন পৃথিবীর কেন্দ্রে এটা যদি আমরা একটা পৃথিবী আঁকি, এটা হচ্ছে খ এখানে লিখি খ নাম্বারের উত্তর। খ নাম্বার। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তখন পৃথিবীর কেন্দ্র বলছে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? এই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? আচ্ছা, আমরা জানি তো, আমরা কি জানি? পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র থেকে হচ্ছে ভূপৃষ্ঠ। ওকে, তাহলে আমাকে বলছে যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? আমরা এটা জানি। কিভাবে জানি? আমরা জানি যে হচ্ছে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি। পৃথিবীর কেন্দ্রে হচ্ছে অভিকর্ষ ত্বরণ শূন্য। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? শূন্য। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো শূন্য। তাহলে এই পৃথিবীর কেন্দ্রে যদি অভিকর্ষ ত্বরণ জি এর মান শূন্য হয়, জি এর মান যদি শূন্য হয়, জি ইকুয়াল যদি শূন্য হয়, তাহলে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এম ইন্টু শূন্য। তাহলে ডব্লিউ এর মানও কি? শূন্য। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য। আশা করি বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝছেন। আচ্ছা, এখন আমার এবার প্রশ্ন বলছে কি একটি গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? আচ্ছা, এটা যদি আমরা লিখতে যাই, আমরা যদি একটা নতুন কাগজ নিই, এখানে যে বলছি একটি গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত, আমাদের দেওয়া আছে হচ্ছে 3.92 নিউটন ওজনের একটি খেলনা। মনে করেন এটা হচ্ছে 3.92 নিউটন ওজনের কত? এটা হচ্ছে 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর এত নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত এত মিটার ওজনের একটি খেলনা গাড়ির উপর, এটা হচ্ছে একটা খেলনা গাড়ি। কি গাড়ি? এটা মনে করেন একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করা এটি ঘর্ষণযুক্ত মেঝেতে, এটা হচ্ছে একটা ঘর্ষণযুক্ত মেঝ। এটা কি? একটা ঘর্ষণযুক্ত মেঝ। বল প্রয়োগ করা একটি ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণে, কত ত্বরণে? 0 ত্বরণে চলতে শুরু করে। তখন বলছি কি চলতে শুরু করে ঘর্ষণ বল যদি লিখি যে এফকে বা এফকে 1 ইকুয়াল হচ্ছে লিখতে পারি কি 0.5 নিউটন। ওকে, আমাকে বলছে কি গাড়িটির উপর প্রযুক্ত বলের মান কত? আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব যেটা হচ্ছে আমাদের কত নাম্বার? গ নাম্বার। যে ডব্লিউ ইকুয়াল কত পাইছি? এই যে ডব্লিউ ইকুয়াল হচ্ছে 3.92 ডব্লিউ ইকুয়াল 3.92 এবং এরপর হচ্ছে আমাদের যে জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। এরপরে হচ্ছে আমাদের ত্বরণ কত দেওয়া আছে? ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণে 0.5 ত্বরণ,
এ হচ্ছে কত 0.5 এবং আমরা দেখছি যে এই যে এটার নাম কি ঘর্ষণ। ঘর্ষণ মানে হচ্ছে মনে করি ঘর্ষণ বাধা হচ্ছে কত Fk1 ইকুয়াল হচ্ছে কত 0.5। এটা হচ্ছে মিটার, যেহেতু ত্বরণ তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আর এখানে হচ্ছে বল, তাহলে এটা হচ্ছে নিউটন। এটা হচ্ছে কি এত নিউটন ওজনের, ঠিক আছে। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2 যেহেতু ত্বরণ। তাহলে আমরা এগুলা দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, এই যে ডব্লিউ দেওয়া আছে, তারপরে হচ্ছে জি এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, এগুলো আমরা লিখলাম। এবার আমরা কি বের করতে পারি এখান থেকে? আমরা তো জানি, আমরা কি জানি, আমরা যদি লিখি যে ডব্লিউ ইকুয়াল হচ্ছে কি এমজি, ডব্লিউ ইকুয়াল এমজি, আমরা লিখতে পারি কি ডব্লিউ ইকুয়াল এমজি। আমরা তো ডব্লিউ এর মান জানি, তাহলে আমরা যদি ভরের মান বাইর করি যে এম ইকুয়াল হচ্ছে জি ডব্লিউ বাই জি, তাহলে লিখতে পারি হচ্ছে ডব্লিউ এর মান কত, ডব্লিউ এর মান হচ্ছে 3.92 আর জি এর মান কত 9.8। আচ্ছা এটা কীভাবে কাটা যায়, 98। আচ্ছা এটা আরও সুন্দরভাবে সাজাই। এটা হচ্ছে কত 9 টু 98। আচ্ছা এটা কীভাবে লিখলেন ভাইয়া, ঠাস করে যেটা লিখে ফেললেন, এটা কীভাবে লিখলেন? এটা হচ্ছে তোমরা সবসময় কী করবে, এই উপরে যা আছে, উপরে আছে কত 392, পুরো 392 সবটা লিখবা। লেখার পরে দশমিকের পরে কয়টা ঘর, একটা ঘর দুইটা ঘর, এই দশমিক, তাহলে এই দশমিকের লাই হচ্ছে একটা 1 আর দুইটা 0, ঠিক আছে। এখানেও হচ্ছে এখানে একই রকম 98 লিখবা এবং দশমিকের পর এক ঘর পর দশমিক, তাই উপরে এটা দশমিক দিয়ে কাটবে। তাহলে উপরে একটা 0, উপরে একটা নিচের একটা 0 কাটা, এখানে আছে কত 980। তাহলে 98 কত দাও তো 98 গুণ যদি আমরা 3 গুণ দিই, তাহলে 3 আটা কত 24, 24-এর 4 হাতে 2, 3 নং 27, 28 29, 2 নং 29 হচ্ছে না। তাহলে আমরা যদি 4 গুণ দিই, কত দিই 4 দিই, 4 আটা 32, 32-এর 2 হাতে 3, 4 নং 34, 34 আর 3 কত 39, 3 39 পাই গেছি। তাহলে আমরা কত দিয়ে দিয়েছি পাইছি এটা 4, ঠিক আছে। নিচে হচ্ছে আমাদের 10, তাহলে হচ্ছে 0.4। তাহলে আমাদের বরের মান আসছে কত, বরের মান আসছে এই যে বর, আমাদের বরের মান আসছে হচ্ছে 0.4, 0.4। 0.4 আসছে। এবার বলছে যে আমাদের তো এটা চাই না, আমাদের চাইছে কি একটি গাড়ির প্রযুক্ত বলের মান কত, বলের মান চাইছে। তাহলে আমরা একটু আগে তো আমরা তো জানি আমাদের এখানে কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে আর এখানে হচ্ছে বল দেওয়া আছে। তাহলে আমরা যদি বল লিখি, আমরা যদি লিখি যে ক্রিয়ারত বল কিভাবে, যে F2, F2 কেন, কারণ F1 তো আমাদের দেওয়াই আছে। তাহলে F2 ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি কি, F2 ইকুয়াল হচ্ছে এম এর মান আমরা পাইছি এখন হচ্ছে কত 0.4, এখানে 0.4 লিখবো এবং এ মানে এখানে দেওয়া আছে 0.5, ওকে। তাহলে 0.4 তাহলে এটা কীভাবে লিখতে পারো না পারি না। আচ্ছা এই 4 আর 5 লেখো, 4 গুণ 5 আর এখানে হচ্ছে দশমিক, তাহলে এখানে 100 লেখো, এখানে 10, এখানে 10, 100 লেখো 100, ঠিক আছে। তাহলে হচ্ছে 4 5 কত 20 আর এখানে লেখো 100, 10 একটু কাটা, তাহলে হচ্ছে 0.2, ঠিক আছে 0.2 নিউটন। এটা হচ্ছে F2 এর মান, তাহলে F1 এর মান কত পাইছিলাম আমরা, F1 এর মান দেওয়া ছিল হচ্ছে বাধা 0.5। তখন দুইটা যদি যোগ করি যে F2 প্লাস হচ্ছে F1, F ইকুয়াল হচ্ছে F2 ইকুয়াল F1, তাহলে F2 এর মান পাইছি কত আমরা 0.2 যোগ হচ্ছে 1 এর মান 0.5, তাহলে উত্তর হচ্ছে 0.7 নিউটন, 0.7 নিউটন প্রযুক্ত বল।
এই যে আমাদের চাইছে না প্রযুক্ত বলের মান কত, তাহলে হচ্ছে প্রযুক্ত বলের মান আমরা বলতে পারি হচ্ছে যে 0.7 নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একবারে সহজে যদি বলি যে আমাদের বলছে কি বলছে একটি গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত। গাড়ির উপর প্রযুক্ত বলের মান কেমনে বাইর করবো? প্রথমে হচ্ছে যেগুলা দেওয়া আছিল, যেগুলা এই যেমন তোমাদের ওজন দেওয়া আছে, অভিজ্ঞতা ত্বরণের মান আমরা জানি, তারপর হচ্ছে এর মান দেওয়া আছে, এফকের মান দেওয়া আছে। আমরা প্রথমে বরটা বাইর করে নিলাম, কি দিয়ে বরটা বাইর করে নেওয়ার পর এরপর আমরা বল বাইর করলাম। বল বাইর করার পর 0.2 আর আমরা এফ আগের একটা দেওয়া আছে, হ্যাঁ আগের ঘর্ষণ বল দেওয়া আছে, ওটার সাথে যোগ করে দেখলাম হচ্ছে 0.2, তাহলে অর্থাৎ আমাদের ক নাম্বার উত্তর হচ্ছে 0.7। এবারকে যদি আমরা পরেরটা করি, যে আমাদের বলছে কি, আমাদের বলছে হচ্ছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? হচ্ছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে, গাণিতিকভাবে মূল্যায়ন করো। এখন আমরা গ হতে কি পাইছি তা আগে আমরা লিখতে হবে। আমরা গ হতে কি পাইছি তা আগে আমাদের লিখতে হবে। আমরা গ হতে পাইছি কি, এটা হচ্ছে বড় গ। হ্যাঁ, গ নং হতে পাইছি, গ নং হতে কি পাইছি? গাড়ির বর। কি পাইছি? গাড়ির বর পাইছি। এম ইকুয়াল পাইছি হচ্ছে 0.4 পাইছিলাম। আর বল পাইছি কত? এখনই মাত্র যেটা পাইলাম প্রযুক্ত বল আর কি, এই যে প্রযুক্ত বলটা, প্রযুক্ত বল এফ ইকুয়াল পাইছি হচ্ছে 0.7 নিউটন। আচ্ছা, তাহলে এখানে এফ আছে, এম আছে, আমরা যদি ত্বরণটা বাইর করি, ত্বরণ কত, তাহলে আমরা লিখবো এফ ইকুয়াল হচ্ছে এম এ, ত্বরণ বাইর করব এফ, তাহলে এফ এর মান কত? 0.7 আর এম এর মান কত? 0.4। ওকে, এটা যদি কাটি দাও, এটা যদি 8 মনে করো, এটা এসে 4, 2 তো একটু কম, মনে করো কত আসতে পারে যদি অ্যাজাম্পশন করো, তাহলে এটা মনে করো হচ্ছে 1.85 বা হচ্ছে 86 এরকম, বা আর এর আশেপাশে। ক্যালকুলেটর থাকলে তোমরা করে নিবে এটা আসলে কত হয়। হ্যাঁ, আমার মনে হয়েছে এমন কিছু হওয়ার, মানে এটার আশেপাশে হবে আর কি, 1.86 বা হচ্ছে এরকম। হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে, বা কারো বেশি হতে পারে, কম হতে, মানে কাছাকাছি থাকবে, এক কথা শেষ। তারপরে তোমরা এখানে লিখলাম কি, আমরা বল লিখছি, আবার লিখতে পারি আবার উদ্দীপক হতে আমরা কি পেয়েছি? উদ্দীপক হতে এই যে ঘর্ষণযুক্ত মেজের, হ্যাঁ ঘর্ষণযুক্ত মেজের ত্বরণের মান আমরা কত পাইছি? ত্বরণের মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণের মান। হ্যাঁ, ত্বরণের মান। তাহলে আমরা যদি লিখি যে উদ্দীপক হতে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের মান, ঘর্ষণযুক্ত ত্বরণের মান হচ্ছে এ ইকুয়াল কত? এ ইকুয়াল হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। বাস, এবারকে আমরা লিখতে পারি, আমাদের বলছে কি ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায়। তাহলে এখানে দেখো, হ্যাঁ এখানে হচ্ছে আমরা প্রথমে কি করলাম, গণ হতে কি পাইছি তা লিখলাম, তারপরে হচ্ছে আমরা ত্বরণটা বাইর করলাম। এই যে ত্বরণটা বাইর করছি, এটা হচ্ছে ঘর্ষণযুক্ত না, ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ আমরা বাইর করছি, এটা হচ্ছে ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ। তাইলে উদ্দীপক হতে আমরা ঘর্ষণযুক্ত মেজের ত্বরণের মান পাইছি এত, ঠিক আছে। এখন যদি আমরা ত্বরণের পরিবর্তন, যে আমাদের বলছে না যে কি পরিবর্তন হবে তার ত্বরণের পরিবর্তন, আমরা যদি লিখি যে ত্বরণের
পরিবর্তন। যে প্রথমে আইছে কত, আমরা পাইছি হচ্ছে, আমরা পাইছি কত, আমরা পাইলাম যে 1.86 থেকে, আর হচ্ছে দেওয়া আছে হচ্ছে 0.5। এখান থেকে দেখো কত বাদ দিলে, এটা যদি ক্যালকুলেটারে করো কত আসবে, ক্যালকুলেটারে চেক করলে যত আসে আর কি, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝছো? এটা হচ্ছে তোমাদের কাজ, কমেন্ট বক্সে কমেন্টে বলবা। বুঝছো? ক্লাসটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং নেক্সট ভিডিওর জন্য কমেন্টে বলবে। আশা করি ভালো থাকো। আসসালামু আলাইকুম।